হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো শীতের বেলায় সকালবেলায় লেপ ছাড়তে ইচ্ছা করে না, এই মরশুমে লেপ ছেড়ে আসতে হয়েছে। এর পিছনের ঘটনা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে কালকে দেখা হয়েছে, স্কুলের বন্ধু বান্ধব যেগুলো ছিল এখনও আছে, তো তাদের সাথে দেখা হয়েছে। ধরেছে কালকে ধরে বলছে আজকে পিকনিক, আর ওরাও কালকে ডিসাইড করেছে যে আজকে পিকনিক হবে। তো হুটহাট পিকনিক, আমরা বেশি না, হয়তো 10-12 জন বা 15 জন মতন বন্ধু মিলে স্কুলে পিকনিক করব। সেই কারণে সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি। আর তার মধ্যে নিজেদের পিকনিক সব নিজেরাই জোগাড় যন্ত্র করে তাড়াহুড়ো করে, এখন তো কোনো রাঁধুনি ফাঁধুনি নেই, নিজেরাই রান্নাবান্না করবো, খাবো দাবো, আনন্দ করব। চলো স্কুল বন্ধুদের সাথে ছোটোখাটো এই মরশুমের প্রথম পিকনিক করা যাক। এখনও এই বছর পিকনিক করিনি, 2025-এর প্রথম পিকনিক। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি এখন এই ঠান্ডা কুয়াশার মধ্যে দিয়ে বাগান পথে চলেছি সম্রাটদের বাড়ি। সম্রাটদের বাড়ি থেকে গ্যাস যাবে, তো এইভাবে জোগাড় যন্ত্র করে মনে হচ্ছে আজকে পিকনিকটা হবে, বেশ ভালোই পিকনিক হবে। কার বাড়ি থেকে গ্যাস আসছে এখন গিয়ে দেখবো, ওখানে গিয়ে দেখবো এটা নেই, ওটা নেই, সেটা নিয়ে ওটা আনতে যেতে হবে। তো কাছাকাছি বাড়ি বলতে তো জ্যোতিপ্রদের বাড়ি আছে, ওদের বাড়ি থেকে টানা হাঁচড়া বেশি হবে হয়তো। এখন দেখা যাক, গেলে স্পটে গেলেই বোঝা যাবে কী কী নেই, এরা কী কী জোগাড় যন্ত্র করেছে। আমিও যাই, তোমরাও চলো, গিয়ে দেখতে পাবে বন্ধু বান্ধবের। আর সব আলসে টিপুগুলো আসবে, কাজ বাজ তো করবে না, কিছু করতে হবে। 2-3টে ছেলে আছি, তাদের ঘাটের উপরই পড়বে কাজ বাজ। অনেক বকে ফেলছি, অনেক বকে ফেলছি। এরপরে তো দেখানোর মতন তেমন কিছু পাবো না, ভিডিওটা তো বড় করতে হবে আমাকে। এখন একটু বকে একটু বড় করে নিই ভিডিওটা, পরে আর কী দেখাবো পিকনিকে। ওই তো গান বাজবে, খাওয়া দাওয়া হবে আর নাচানাচি হবে, এই ছাড়া তো আর কিছু নেই। আর হিট অফ দ্য মোমেন্টে যেগুলো হয়ে যাবে সেই সময় তো আর ক্যামেরা অন করার সময় পাবো না। তো চলো দেখি কতদূর কি দেখানো যায়। তো এইভাবে সিলিন্ডার জড়িয়ে পেয়েছি আমি আর সম্রাট চলেছি এখন পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পট আমাদের বাড়ি থেকে মোটামুটি একটুখানি দূরে। তো এসে দেখি রাহুল, রুকু, জ্যোতিপ্র এরা আমাদের আসার আগে থেকেই আমাদের অপেক্ষা করছে, আর টুকটাক করে মোটামুটি অনেক জিনিসপত্র দিয়ে গেছে যেগুলো লাগবে। তো এক নজরে আমাদের পিকনিক স্পটটাও সব একটু ঘুরে দেখে নাও। তো যারা যারা গোবরডাঙ্গায় পিকনিক করতে আসতে চাও তারা আসতে পারো। গোবরডাঙ্গায় এরকম আমবাগান, ছোটো বড়ো আমবাগান অনেকগুলো আছে, বা ওর আশেপাশেও আছে। তো বাগান দেখতে দেখতে আমাদের আরও কিছু লোকজন চলে এসছে, প্রথমে চলে এসছে, আর পিছনে রয়েছে দীপজ্যোতি। তো আমাদের পিকনিকের বাজার সদাই মোটামুটি সব চলে এসছে, এবার আমরা শুরু করবো পিকনিক, আমাদের আসল পিকনিক। উকিল ইঞ্জিনিয়ার সব মোটামুটি কাজে বসে পড়েছে, কাজ করছে, মোটামুটি সবাই আমরা একসাথে কাজে লেগে পড়েছি। তো পিকনিকের মাঝপথে আমাদের মনে পড়েছে যে গ্যাস ওভেন বলা হয়নি, এখন এরা গিয়ে গ্যাস ওভেন নিয়ে আসলো। আমাদের পিকনিকের রান্নাবান্নাই শুরু হচ্ছে চিকেন পকোড়া দিয়ে, হাফ ম্যারিনেট, মানে পুরো একদম সুরজিৎ বাড়ি থেকেই করে নিয়ে এসছে। আর বাকি যেটুখানি যা বাকি ছিল সেটা এখানে এসে দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে ফিনিশিং, আর শেষ ফিনিশিং বা কী বলে ফাইনাল টাচ, সেটা দিয়েই একদম কড়াইতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই ইয়াব বড় কড়াই এখন সম্রাট আর পতনু মিলে মাজতে বসেছে। এই পতনুর সামনে বিয়ে, ওর বউ যদি দেখে যে এই ছেলেটা এত কাজের, ওর বউ তো খুব খুশি হবে, আর ভবিষ্যতে ওর দ্বারাই ওর বউ ওকে দিয়ে কী কী করাবে সেটা ওর বউ বুঝে নেবে। এই ব্লগটা শুধু ওর বউ দেখে নিক, ব্যাস তাহলেই হবে। এদের দুজনের গার্লফ্রেন্ড শুধু আমার ব্লগটা দেখুস, তাহলে এদের ভবিষ্যৎ একদম ফিক্সড হয়ে যাবে। তো কাজ করতে করতে আমাদের সকালের টিফিন চলে এসছে। সকালের টিফিন আমরা করছি এখন রাজুদার পরোটা, দেখতে পাচ্ছ আনলিমিটেড তরকারি খেয়ে ছেলে বড় খুশি। তো সবাই এখন পরোটা খেয়ে আবার লুচি নিয়ে এসে জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে। তো ইতিমধ্যেই আমাদের মাঝে হাজির হয়ে গেছেন মিস্টার রিও প্রতীক সরকার, আর ওনার স্পেশাল ডান্স দিয়েই, আর সাথে আছেন আমাদের শঙ্খ ঘোষ। তো দুজন খুব ভালো এন্ট্রি দিলেন, এইবার মনে হচ্ছে পিকনিকটা জমে যাবে। তো ফার্স্টেই আমাদের গরম গরম তেলে নরম নরম চিকেন ছেড়ে দেওয়া হচ্ছে, আর ছাড়ছেন হচ্ছেন পতনু, আর নাড়াচ্ছেন হচ্ছেন কি বলে ওর নাম ভুলে গেছি, যাই হোক সুরজিৎ। তো এখন আমাদের রেডি হচ্ছে আমাদের চিকেন পকোড়া। ওপাশে চলছে চিকেন পকোড়া ভাজার কাজ, আর এপাশে চলছে চিকেন ম্যারিনেটের কাজ। আর এটা কিন্তু পুরো দেশি মুরগি, একদম পুরো ছাল ছাড়ানো দেশি মুরগি। সকালে টিফিন করার পরে শঙ্খ আমাদের জন্য নিয়ে এসছে চা জল খাবারের ব্যবস্থা আছে, যেহেতু এখানে প্রতীক নিয়ে এসছে হায়দ্রাবাদ থেকে স্পেশাল কুকিজ, সে কারণে চা নিয়ে আসা হয়েছে। এখন এই চা দিয়ে কুকিজ খাওয়া হবে সবাই মিলে। তো আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, এখন বাস চিকেন পকোড়া খাওয়ার পালা, মানে লুটে পুটে খাওয়ার পালা। যেহেতু এই 12-15টা ছেলের জন্য প্রায় 5 কিলো চিকেন পকোড়া রান্না করা হয়েছে, সেখানে এখন শুধু লুটে পুটে খাওয়া হবে। এখানে চাট মশলা ফসলা দিয়ে মাখানো হচ্ছে, জিভে জল চলে আসছে, আমি কথা বলতে পারছি।
এবার আমাদের চিকেন রান্না শুরু হয়ে গেছে। প্রথমে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে মেইন রান্না হবে। আর আমাদের এখন শেফ রয়েছেন দীপজ্যোতি, আর সাইড শেফ মানে অ্যাসিস্ট্যান্ট শেফ আছে তার সাথেও 2-3 জন, আর আমি আছি সাথে ক্যামেরাম্যান। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট করে চিকেনের মধ্যে পড়ে গেছে সমস্ত মশলা, শুধু চিকেনটা পড়া বাকি, তা বাদে সব মশলা পড়ে গেছে। এখন মশলা কষা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসছে দেশি ম্যারিনেট করা আমাদের চিকেন। এখন এটাকে কষাতে হবে ভালো করে, তারপরে রান্নাটা হবে কমপ্লিট, তারপরে আমরা খাবো কবজি ডুবিয়ে। চিকেনে দীপজ্যোতি নুন ঝাল টেস্ট করার জন্য 2 পিস চিকেন দিয়েছিল, সেটা খাওয়ার পরে ওরা এখন গামলা নিয়ে এসছে। আমাদের চিকেন রান্না প্রায় শেষের পথে, এবার শাহি গুঁড়ো মশলা পড়ে গেল, এবার হচ্ছে চিকেন কমপ্লিট যাকে বলে। চিকেন এরকম রান্না করে ফেলেছে যে ছেলেপিলে কষা খেয়েই যাচ্ছে। মানে আজ দেখতেই পাচ্ছ ঝোল কমাতে কমাতে মানে চিকেন কমতে কমতে কোথায় দাগ রয়েছে আর কোথা থেকে কোথায় চলে এসছে, ছেলেপিলে সব হুড়িয়ে খেয়ে নিয়েছে। আমাদের চিকেন রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। যতটা চিকেন রান্না হয়েছে তার অর্ধেকের বেশি হচ্ছে এরা কষাতেই খেয়ে নিয়েছে। Mama, what a mama. What a mama. তো চিকেন রান্না কমপ্লিট পর আমাদের এখন রান্না হচ্ছে লেমন রাইস। এরা পিকনিকে এসে এখন ব্যাটারির ভ্যান চালানোর এক্সপিরিয়েন্স নিচ্ছে, এক কাকা জল দিতে এসে তার ভ্যান নিয়ে ঘুরে। তো আমাদের এক এক রান্নার এক একটা শেফ রয়েছে। এখন ভাত রান্না করছেন আমাদের সুরজিৎ কাকা। তো আমাদের লেমন রাইস কমপ্লিট হয়ে গেছে রান্না করা, মানে এবার আমাদের যত রান্না সমস্ত কিছুই কমপ্লিট। এরপর শুধু খাওয়ার পালা, খেতে হবে। সুন্দর হয়েছে। তো পিকনিকে এই কুকুরটা একটা কিছু ভুলভাল খেয়েছে, খাওয়ার পরে ও এখন এখান থেকে উঠতে পারছে না, আর এটাকে নিয়ে এখন সবাই এন্টারটেন হচ্ছে। খাওয়া শেষে আমরা এখন এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, নাড়ুগোপালকে নিয়ে এসেছি সাথে করে। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন এক এক করে সবাই খেতে বসেও পড়েছে অলরেডি, খাওয়া শুরুও করেছে। এই যে ফার্স্টে শেফ খাচ্ছে আমাদের। তো আমাদের পিকনিক শেষ, সব বেরোচ্ছি। এবছর মতন শেষ না, এত বছর পরেও যে পিকনিক এতজন জোগাড় হয়েছে সব স্কুলের বন্ধুরা, তাতে আমরা খুবই খুশি যে ওরা 17-18 জন লোক একসাথে হয়েছে। তো পিকনিক সেরে আমরা এখন সব বন্ধুরা এসেছি একটা ক্যাফেতে, এখন এখানে বসে সব ব্ল্যাক কফি খাবো আর আড্ডা চলবে আমাদের, এরকমই অনেকক্ষণ চলবে। তো এই ছিল আমাদের আজকের পিকনিক, এই ছিল আজকের ভিডিও। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।